আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? সময় কিন্তু অল্পক্ষণ, তাই জানুয়ারিতেই কক্সবাজার ঘুরে আসুন। ডিসেম্বরের ভিডিও আপলোড করতে হয়ে গেছে দেরি, তাই আই অ্যাম ভেরি সরি। আর বেশি বকবক না করি, চলুন যাই আর গল্প করি। এরপর গাজীপুর থেকে চলে এসলাম ঢাকা। রাস্তা কিন্তু একদম ফাঁকা। এরপর চলে এলাম এয়ারপোর্ট স্টেশন। তারপরে শুরু হলো টেনশন। শুনলাম নাকি ট্রেন হয়ে গেছে নষ্ট। এবার আমাদের শুরু হলো কষ্ট। 2 ঘন্টা পরে ট্রেন থামলো আমাদের ধারে। চলুন আমরা উঠে পড়ি, সবাই করতেছে হুড়োহুড়ি। এরপরেই শোনা গেল বাবুর আম্মুর মোবাইল চুরি। এরপরে মন খারাপ আর কান্নাকাটি। এরপরে মন ভালো করলাম সান্ত্বনা দি। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। পুরাতন গেছে, নতুন আসবে। যার রিজিক সে নিয়ে গেছে। এতক্ষণে আমার ছেলেটি ঘুমিয়ে গেছে। তো চলেন যাই, দুঃখের পেঁচালার না পারি। তাই যাই আর পাহাড় দেখি। এরপর চলে আসলাম চিটাগং। 20 মিনিট বিরতি। লাঞ্চ আমরা ট্রেনের মধ্যেই সেরে নিছি। এরপরে চট্টগ্রাম থেকে ট্রেনটি ছেড়ে দিল। পাহাড় এবং নদীর মাঝখান দিয়ে আমরা চলছি। পাহাড় আর নদী দুইটা মিলে কিন্তু অনেক সুন্দর লাগছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য কিন্তু অস্ত চলে যাচ্ছে। নামায় দেওয়ার কথা 3টায়, সে জায়গায় নামায় দিয়েছে 5:30টায়। 2.5 ঘন্টা আমাদের লেট। এই তো সেই কাঙ্ক্ষিত কক্সবাজার স্টেশন। চলুন যাই, একটু ঘুরে দেখি কেমন দেখা যায়। রাতের জন্য ভালোভাবে দেখাতে পারছি না, আসার সময় অবশ্যই সুন্দরভাবে দেখাবো, অপেক্ষায় থাকুন। এরপরে এই দিক দিয়ে আমরা বের হলাম এবং একটি অটো নিলাম 120 টাকা। সুগন্ধি মোড়, এই সেই কাঙ্ক্ষিত সুগন্ধি মোড়ে পিংশোর হোটেল। আমাদের থেকে পার নাইট পেমেন্ট নিয়েছে 2000 টাকা। চলুন যাই ভিতরে দেখি কেমন দেখা যায়। কম টাকার মধ্যে আসলে এত সুন্দর হোটেল পাওয়া খুবই কষ্টদায়ক, কারণ এখন চলছে ট্যুর সিজন। চলুন একটু ঘুরে দেখা যাক কেমন লাগছে। রুম কিন্তু দুইটা রুমে 2টা বেড। 4 জন থেকে 6 জন পর্যন্ত থাকা যায়। রাত কিন্তু অনেক হয়েছে, চলুন যাই ডিনার সেরে ঘুমিয়ে যাই। আবার আগামীকাল সকালে নাস্তা করে 7টার দিকে আমরা বের হব টেকনাফের দিকে। সকালের নাস্তা সেরে সারাদিনের জন্য আমরা একটা সিএনজি নিলাম। সিএনজি ভাড়া পড়েছে 1900 টাকা। চাচা আমাদের দেখাবে দর্শনীয় স্থানগুলো। প্রথমে আমরা যাব টেকনাফ শাহপুরীর দ্বীপে। এরপরে আসার সময় দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে আমরা বাসায় ফিরবো। টেকনাফ যাওয়ার পথেই পড়ে পাটোয়ার টেক। এখানে এখন ভাটা পড়ে গেছে, তাই পাথরগুলো জেগে উঠেছে, দেখতে খুব চমৎকার লাগছে। তাই এখানে নেমে আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং কিছু পিকচার তুললাম। এখানে আগেই ঘোরাঘুরির একটাই কারণ, একটু পরেই জোয়ার এসে যাবে, আর দেখা যাবে না পাথরগুলো। এবার পাথর দেখা শেষ, চলুন এবার যাই লবণ দেখতে। লবণের রাজ্যে এইটা, চারদিকে শুধু লবণ আর লবণ, আর দুই পাশ দিয়ে খুঁটি দিয়ে ঘেরা, অনেক সুন্দর লাগছে এবং ফাঁকা আকাশ দেখা যাচ্ছে। লবণের রাজ্য ঘোরাঘুরি শেষ, এবারে চলে আসলাম শাহপরীর দ্বীপে। এবার শাহপরীর দ্বীপ ঘোরাঘুরি শেষ, চলে আসলাম 0 পয়েন্টে। চলুন এবার 0 পয়েন্ট একটু ক্যামেরা ঘুরে ঘুরে দেখায়। নীল পানি আর নীল আকাশ, দুইটা চমৎকার লাগছে, মাঝে আছে রোদ। চলুন এবার মেরিন ড্রাইভ করতে করতে আমরা চলে যাই ইনানির দিকে। ইনানি বিজে যায় আমি গোসল দেব। ইনানি বীজ শেষ করে আমরা যাব হিমছড়ি পাহাড় দেখতে। রাস্তার দুই পাশ দিয়ে নৌকাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। একদিকে সমুদ্র, আর একদিকে নৌকা, আর আরেকদিকে মেরিন ড্রাইভের যে রাস্তাগুলো সরু, অনেক সুন্দর লাগছে। আপনাদের দেখে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আর সাথে আছে নীল আকাশ আর নীল সমুদ্র, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। যদি পারেন আল্লাহর এই সৃষ্টিগুলো দেখে যাবেন। এবার টেকনাফকে জানিয়ে দিলাম টাটা বাই বাই, আবার আসবো আর একদিন। এবার চলে আসলাম ইনানি বিজে। তাহমিদ খুশির ঠেলায় একদম নাচানাচি শুরু করে দিয়েছে। নাচানাচি করতে করতে বাসাতের ধাক্কায় আর ঢেউয়ের ধাক্কায় সে পিছন দিকে ব্যাক করছে। এইবার দুই বাপ বেটা দৌড়াদৌড়ি আর হুড়াহুড়ি আনন্দর ঠেলায় চলে যাচ্ছে আমরা সমুদ্রের দিকে। চকচকা আর ফকফকা পানি দেখে আর সামলাতে পারি নাই, চলে যাচ্ছে আমরা ঢেউয়ের দিকে। আনন্দর ঠেলায় সে খালি ছুটাছুটি করছে, বাম মাছের মতন কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। লাফালাফি আর ঝাপাঝাপি করে আমরা এখন চলে যাব সুগন্ধ বিচে, সূর্য অস্ত দেখব। তার আগে ঘুরে আসি হিমছড়ি পাহাড় আর ঝর্ণা। হিমছড়ি প্রবেশের জন্য টিকিটের মূল্য 35 টাকা। তারপরে পাহাড়ের নিচে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার সময় দুই বাপ বেটার অনেক গল্প হলো। আমি উপরের দিক তাকায়ে উঁচু উঁচু পাহাড় দেখছিলাম, আর এদিকে ঝর্ণা বয়ে যাচ্ছিল। চলুন এখন পাহাড়ের উপরে উঠি। সিঁড়ি বেয়ে বেয়ে চলে আসলাম একদম পাহাড়ের মাথায়। এদিকে তাহমিদও অনেক ক্লান্ত হয়ে গেছে। এবার পাহাড়ের উপরে ঘোরাঘুরি শেষ
এখন নিচে নামার পালা। এবার পাহাড় আর ঝর্ণা দেখা শেষ। এবার চলে এসলাম সুগন্ধা ব্রিজে সূর্য অস্ত দেখতে। সূর্য অস্ত দেখা শেষ করে আমরা চলে যাব হোটেলে। সারাদিন জার্নি করে আর ঘোরাঘুরি করে শরীর হয়ে গেছে ক্লান্ত। এর পরের দিন সকালের নাস্তা শেষ করেই চলে আসলাম সুগন্ধা ব্রিজে। আনন্দ উল্লাস শেষ করে আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে। এদিকে ভালোবাসার শেষ অক্ষরটা ঢেউ এসে নিয়ে গেল। এখন আমাদের ঢাকায় ফিরে যাওয়ার পালা। আমাদের ট্রেন 12টায়, তাই আমরা 12:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন আসতে একটু লেট হবে, তাই আপনাদের একটু স্টেশনের চারিদিকে ঘুরে ঘুরে দেখাই। অত্যাধুনিক এই রেল স্টেশনটা দেখতে অনেক চমৎকার এবং সাজানো গোছানো। সবচাইতে চমৎকার লেগেছে এই ঝিনুকের মুখটা। তো বন্ধুরা, আমার সাথে ভ্রমণ করে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার দিবেন।